সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের আকাশে নিষিদ্ধ ভারতের বিমান, হঠাৎ অ্যাকশন শুরু ঢাকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজনৈতিক জটিলতা, শুরুতেই সংকটে তারেক সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুষ্টিয়ায় ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত ৫। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ট্রাম্পের নতুন 10% শুল্ক কবে থেকে ও কোন দেশের উপর কার্যকর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ট্রাম্পের গোপন শর্ত মেনেই প্রধানমন্ত্রী তারেক, যুক্তরাষ্ট্রের কবলে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হীরক রাজা ছবির এই সংলাপ মনে পড়ে। রাজকর নিয়ে হীরকরাজ বলছেন, রাজস্ব দানে যেখানে গাফিলতি সেইখানে ক্ষতি। সেটা যে নিছক কথার কথা নয়, সেটা বুঝিয়ে দিল বাংলাদেশ। ভারতের বিমান সংস্থা স্পাইসজেট তাদের বকেয়া পরিশোধ করতে না পারায় বাংলাদেশ এই বিমান সংস্থাকে তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার জেরে এই বিমান সংস্থার পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে। বিশেষ করে গুয়াহাটি এবং ইম্ফলগামী বিমানগুলিকে বিকল্প আকাশপথ ব্যবহার করতে হচ্ছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24-এর তথ্য অনুযায়ী কলকাতা গুয়াহাটি, কলকাতা ইম্ফল রুটের বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলছে। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। এদিকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুসারে গণভোটের হ্যাঁ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই, তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। তাই সংসদ সচিবালয়ে প্রস্তুতি থাকার পরেও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা পর্যায়ক্রমে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি থাকার পরেও সেই শপথ গ্রহণ করেননি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। দেশের ইতিহাসে দ্বিতীয়বার কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করেন। কুষ্টিয়ায় সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। শনিবার 21 ফেব্রুয়ারি দুপুর 2টোর দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 2025 সালের 2 এপ্রিল বিশ্বের 157টি দেশের পণ্যে বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপ যে করা হবে তা অনেক আগে থেকেই জানা। নির্বাচনের প্রচারণায় এই অঙ্গীকার তিনি আগেই করেছিলেন। এই পাল্টা শুল্ক আরোপ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, এতদিন বিশ্বের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। এই শুল্কের মধ্য দিয়ে তার অবসান হল। উচ্ছ্বসিত হয়ে তিনি এদিনকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন। কিন্তু সেই পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্প দমে যাবার লোক নন, তিনি ভিন্ন আইনের প্রয়োগ করে নতুন করে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় আরও অনিশ্চয়তা তৈরি হল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
যদিও বাংলাদেশ যে ১৯% শুল্কের চুক্তি করেছিল তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেলে বৈশ্বিক ১০% শুল্কের আওতায় পড়বে বাংলাদেশ। পুরো বিষয়টির মধ্যে এক ধরনের অনিশ্চয়তা আছে। শুল্ক হারের চেয়ে নীতিগত নিশ্চয়তা কম গুরুত্বপূর্ণ নয়। এই নিশ্চয়তা না থাকলে ক্রেতারা পণ্য কেনা বৃদ্ধিতে উৎসাহী হবেন না। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ বাতিল করে রায় দেওয়ার পর খুব দ্রুতই নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গতকাল শুক্রবার রাতে সারা বিশ্ব থেকে পণ্য আমদানিতে নতুন করে 10% শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের সেকশন 122 ব্যবহার করে নতুন শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ আইন অনুযায়ী দেশের বাণিজ্য ঘাটতি মোকাবেলায় প্রেসিডেন্ট সাময়িকভাবে 15% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন। আগামী মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য এই শুল্ক কার্যকর হবে।